এমন মহিলা জাহান্নামের ফয়সালা হয়েছে, এই মহিলার জাহান্নামের ফয়সালা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ফেরেশতারা দ্বারা জাহান্নামের ফয়সালা হয়েছে, তাই বলে তোরা নিয়ে যাস না। এই ফেরেশতারা তোরা দেরি কর, তোরা জাহান্নামে এই মহিলাকে ফেলে দিস না। কেন ফেলে দিস না? ফেরেশতারা বললেন, ইয়া আল্লাহ, কেন ফেলে দিব না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই মহিলা সারা জীবন ধর্ষণ শিকার হয়েছে। এই মহিলা দেহ ব্যবসা করত, কিন্তু এই মহিলাকে তোরা জাহান্নামে ফেলে দিস না। এই মহিলা জাহান্নামে হয়েছে তো হয়েছে, কিন্তু এই মহিলা একটি আমল করেছে। কি আমল? ফেরেশতারা তখন জিজ্ঞেস করলেন, আল্লাহ, কে আমল করেছে? এই মহিলা তো জাহান্নামের ফয়সালা হয়েছে এই মহিলা, তাহলে মহিলাকে জাহান্নামে ফেলে দিব, আল্লাহ বাধা দিচ্ছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোরা ফেলে দিস না, এই মহিলার জাহান্নামের ফয়সালা হয়েছে, তাই বলে তোরা জাহান্নামে ফেলে দিস না। এই মহিলার একটি আমল আছে, সেই আমলটি হলো পশু কুকুর, এইরকম একটি কুকুর, রাস্তার একটি কুকুর এইরকম পানিতে চুবানি খাচ্ছে, কখন বা মরে যাবে, এমন অবস্থায় মহিলা এরকম কুকুরটাকে পুকুর থেকে এইরকম টেনে তুলে শুকনো অবস্থায় ওই জায়গায় রাখছে, উঁচু জায়গায় রাখছে। রাখার পরে ওই কুকুরকে বাঁচাইছে। এই কুকুরকে বাঁচানোর জন্য এই মহিলাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যে সকল বান্দা বান্দীগণ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে, এই সকল বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল হাল নামক একটি জান্নাত রেখেছেন। এই জান্নাতটি তাদের জন্য। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রে জান্নাত ভ্রমণ করতে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে জান্নাত ভ্রমণ করতে গেলেন। জান্নাত ভ্রমণ করতে যাবার পরে দেখতে পেলেন জান্নাতের মধ্যে বিশাল একটি ঘর। মেরাজের রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে মেরাজের রাত্রে জান্নাত ভ্রমণ করতে গেলেন। যাবার পরে দেখতে পেলেন জান্নাত। এই জান্নাতের মধ্যে বিশাল একটি ঘর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া জিবরাইল, ও জিবরাইল, এই জান্নাতের মধ্যে এই যে বিশাল ঘর, এই ঘরটির নাম কি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘরটি হলো বাইতুল হাক। যে সকল বান্দা বান্দিগুলি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যে সকল বান্দা বান্দিগুলি সুখে দুঃখে, শান্তিতে অশান্তিতে, পেরেশানিতে সব সময় সর্ব অবস্থায় আমি মাওলার শুকরিয়া আদায় করেছে, ওই সকল বান্দা বান্দীদের জন্য আমি এই জান্নাতটি রেখেছি। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় মুহতারাম হাজিরিন, সুখে দুঃখে, শান্তিতে অশান্তিতে, পেরেশানিতে, টাকা পয়সা নাই, অভাবে আছেন, সব সময় মাওলার শুকরিয়া আদায় করবেন। শুকরিয়া আদায়ের মাধ্যমে আপনার পেরেশানি দূর হয়ে যাবে, আপনার বালা মুসিবত দূর হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলতেছেন, যে সকল বান্দা বান্দিগুলি সুখে দুঃখে, শান্তিতে অশান্তিতে, সব সময় সর্ব অবস্থায় আমি মাওলার শুকরিয়া আদায় করেছে, এই সকল বান্দা বান্দীদের জন্য আমি এই জান্নাতটি রেখেছি। সুবহানাল্লাহ। বাইতুল হামদ, বাইতুল মানে ঘর, হামদ মানে প্রশংসা। যে সকল বান্দা বান্দিগুলি মাওলার শুকরিয়া আদায় করে, সুখে আলহামদুলিল্লাহ, দুঃখে আলহামদুলিল্লাহ, অভাবে আছেন আলহামদুলিল্লাহ, এই সকল বান্দা বান্দীদের জন্য রেখেছেন
জান্নাত। সুবহানাল্লাহ। আরেকটি আমল রয়েছে, অনেকে আছে এরকম পশু কুকুর এদেরকে পছন্দ করে না, এদেরকে পছন্দ করে না, এই শ্রেণীর লোক আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এক মহিলার সারা জীবন এরকম দুনিয়ার জমিনে দেহ ব্যবসা করছে। এই মহিলা সারা জীবন দেহ ব্যবসা করছে, সারা জীবন তার ইজ্জতটা পুরুষদেরকে দেখাইছে, এমন গুনাহ করেছে, বেপরদা হয়ে চলাফেরা করেছে, চুল বের করে বেপরদা হয়ে চলাফেরা করেছে, পর পুরুষের সাথে কথাবার্তা বলেছে। এমন মহিলা মনে হয় নওগাঁতে নাই। এমন মহিলা জাহান্নামের ফায়সালা হয়েছে। এই মহিলার জাহান্নামের ফায়সালা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ফেরেশতারা দ্বারা জাহান্নামের ফায়সালা হয়েছে, তাই বলে তোরা নিয়ে যাস না। এই ফেরেশতারা, তোরা দেরি কর, তোরা জাহান্নামে এই মহিলাকে ফেলে দিস না। কেন ফেলে দিস না? ফেরেশতারা বললেন, ইয়া আল্লাহ, কেন ফেলে দিব না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই মহিলা সারা জীবন ধর্ষণ শিকার হয়েছে, এই মহিলা দেহ ব্যবসা করত, কিন্তু এই মহিলাকে তোরা জাহান্নামে ফেলে দিস না। এই মহিলা জাহান্নামী হয়েছে তো হয়েছে, কিন্তু এই মহিলা একটি আমল করেছে। কি আমল? ফেরেশতারা তখন জিজ্ঞেস করলেন, আল্লাহ, কে আমল করেছে? এই মহিলা তো জাহান্নামের ফায়সালা হয়েছে এই মহিলা, তাহলে মহিলাকে জাহান্নামে ফেলে দিব, আল্লাহ বাধা দিচ্ছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোরা ফেলে দিস না, এই মহিলার জাহান্নামের ফায়সালা হয়েছে, তাই বলে তোরা জাহান্নামে ফেলে দিস না। এই মহিলার একটি আমল আছে, সেই আমলটি হলো পশু কুকুর, এইরকম একটি কুকুর, রাস্তার একটি কুকুর এইরকম পানিতে চুবানি খাচ্ছে, কখন বা মরে যাবে, এমত অবস্থায় মহিলা এরকম কুকুরটাকে পুকুর থেকে এইরকম টেনে তুলে শুকনো অবস্থায় ওই জায়গায় রাখছে, উঁচু জায়গায় রাখছে। রাখার পরে ওই কুকুরকে বাঁচাইছে। এই কুকুরকে বাঁচানোর জন্য এই মহিলাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য পশু পাখি যারা রয়েছে, পশু পাখি, পাখপাখালি, জন্তু জানোয়ার, এগুলোকে আপনারা নিকৃষ্ট একবারে ভাববেন না, এগুলোকে পছন্দ করে বাঁচাবেন। এগুলো যদি খাবার খেতে চায় আপনারা খাওয়াইবেন। কারণ কি জানেন, এক মহিলা অনেক গুনাহ করছে, তার ফায়সালা হয়েছে জাহান্নামের। তার কিসের ফায়সালা হয়েছে? জাহান্নামের ফায়সালা হয়েছে। কিন্তু এই মহিলা এরকম দুনিয়ার জমিনে থাকতে একটা পশু মানে কুকুর এইরকম পুকুরে চুবানি খাচ্ছে, কখন বা মরে যাবে, পানিতে ডুব দিছে, এরকম পুকুরে এরকম করতেছে। ওই মহিলা এইরকম ওই কুকুরকে এরকম টেনে তুলে শুকনায় রাখছে, বাঁচাইছে। এই তার জাহান্নামের ফায়সালা হয়েছে। তারপরে এই কুকুরকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য যার গুনাহ আছে একেবারে তাকে তুচ্ছ মনে করতে পারবেন না। কারণ কি জানেন, ওই ব্যক্তি নামাজ না পড়তে পারে, ওই ব্যক্তি সুদ খেতে পারে, ওই ব্যক্তি জেনা করতে পারে, ওই ব্যক্তি ঘুষ খেতে পারে, ওই ব্যক্তি হারাম খেতে পারে, কিন্তু ওই ব্যক্তি এমন একটা আমল দুনিয়াতে করে গেছে, সেই আমল করার কারণে সে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। আর আপনি প্রচুর আমল করছেন, করার পরে ভাগ্যে আর জান্নাত জুটলো না। কথা বুঝতে পারছেন? এই জন্য আমরা কুকুরকে পছন্দ করি না। এমন আছে না নাই? কুকুরকে ভালোবাসবেন, কুকুরকে পছন্দ করবেন। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, কুকুরকে লাভ করবেন।
জন্তু জানোয়ারদেরকে ভালোবাসবেন। এমনও দিনে আসতে পারে, এই কুকুরকে এমন সময় আসতে পারে, এই কুকুরকে বাঁচাইছেন, এই জন্তু জানোয়ারকে বাঁচাইছেন, বাঁচানোর জন্য আপনি জান্নাতে চলে গেছেন। নানান গুনাহের পাহাড় আপনার জাহান্নামের ফয়সালা হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা দৃশ্য তোমার দেখছে। সেই দৃশ্যটা হলো কুকুরকে তুমি খাবার খাওয়াইছো, কুকুরকে তুমি এরকম বাঁচাইছো, কুকুরের বাচ্চাকে বাঁচাইছো, এটার উসিলা করে তুমি জান্নাতে চলে যাবা। কথা বুঝতে পারছেন? এই জন্য আমরা পশু, কুকুর, জন্তু জানোয়ার এগুলো এদেরকে বিভিন্ন কাজে হেল্প করবেন, সাহায্য করবেন, কারণ এটার উসিলাও আপনি জান্নাতে চলে যেতে পারেন। এই যে এক মহিলার কাহিনী তুলে ধরলাম, এই মহিলা সারা জীবন দেহ ব্যবসা করছে, নামাজও পড়ে নাই, হালালও খায় নাই, মানুষকে এরকম তার পুরো শরীরটা দেখাইছে, সে গুনাহে লিপ্ত হয়েছে, প্রচুর গুনাহ করছে, তার ফয়সালা হয়েছে জাহান্নামের। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছে, এই ফেরেশতারা ওই মহিলাকে ফেলে দিস না জাহান্নামে। কি জন্য? আল্লাহকে ফেরেশতারা বলতেছে কি জন্য? আল্লাহ বলতেছেন এই মহিলা গুনাহ করতে পারে প্রচুর, কিন্তু এই মহিলার একটা আমল আছে। এই আমলটা হলো, এই মহিলা এরকম একটা কুকুরকে জলে, এরকম একটা কুকুর এরকম মরার মতো মানে অবকাশ হচ্ছে, মরবে এইরকম এমতো অবস্থায় কুকুরকে সে বাঁচাইছে। কিভাবে? পুকুরে এরকম পড়ছে, এরকম করতেছে, বাঁচার চেষ্টা করতেছে, কিন্তু কেউ বাঁচাচ্ছে না, কিন্তু এই মহিলা বাঁচাইছে। এই কুকুরকে বাঁচানোর ওসিলা করে সে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা পশুদেরকে, কুকুরদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ। আপনি নানান গুনাহ করছেন, কোনো একটা ভালো কাজ করছেন, ওই ভালো কাজের উসিলা করে আপনি জান্নাতে চলে যাবেন। কথা বুঝতে পারছেন? শুধু নামাজ পড়লে জান্নাত তা নয়। কথা বুঝতে পারছেন? কোনো না কোনো নেকির উসিলা, কোনো না কোনো মানুষকে সাহায্য, একরাম, সহযোগিতা করার কারণে আপনি জান্নাতে চলে যাবেন। কথা বুঝতে পারছেন? এই জন্য মানুষদেরকে ভালোবাসবেন, পশুদেরকে ভালোবাসবেন, সবাইকে ভালোবাসবেন, প্রতিবেশীদেরকে ভালোবাসবেন। প্রতিবেশীদেরকে যদি ভালো না বাসেন, তাহলে আপনি জান্নাতের আশা করলে লাভ নেই। প্রতিবেশীর সাথে মেলামেশা নেই, গ্যাঞ্জাম আর গ্যাঞ্জাম। এমন লোক আছে না? মিল দিল দিয়ে চলবেন, সবার কাছে মিলেমিশে চলবেন,